সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যাল সাগেন ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে চলে এলাম 1 জানুয়ারি স্পেশাল কাঁচা বাদাম ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটি এক ঝালাক দেখে নিন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু বাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। अरे हटा चल अपना बजा। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর টেকনিক্যাল সাগেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে, যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর শেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইজ, প্রথমে আমার ভিডিওর ডিসক্রিপশান ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমি এই যে আমার লোগোটি অ্যাড করেছি, তো এই আমার লোগোটিকে ডিলিট করে দেবেন। ওখান থেকে আপনার লোগোটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে একটি ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তার জন্য এই যে প্রথমে আসবেন, আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই যে এই তীর আইকনে ক্লিক করবেন। সরি গাইস, এই মার্কে আসবেন। আসার পর এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এই ভিডিওটাতে ক্লিক করবেন। ওখান থেকে সাউন্ড অপশানে ক্লিক করবেন। ওখান থেকে সাউন্ডটাকে কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এই মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই 3 নম্বর আইকনে ক্লিক করবেন। ওখান থেকে এটিকে হালকা জুম করে নিন। তো আমি জুম করে নিচ্ছি। জুম করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এবার এই যে প্রথম মার্কে আসবেন এখানে। তো আসার পর এখানে ফটো অ্যাড করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে এই অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার ফটো ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই যে আমি প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে। তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি বড় হয়ে যাবে। বড় হওয়ার পর এই যে এই মার্কে আসবেন। তারপরের মার্কে আসার পরে এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করে তারপরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক বাড়তি পার্টটি কেটে যাবে। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিওর ডিসক্রিপশান থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন, সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথমে একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 13.3 সেকেন্ড আসবেন। আসার পর এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের সেকেন্ড ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন।
ওখান থেকে ফেস ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, তারপরের 3 নম্বর ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফেস ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি সাইজের ফটো রয়েছে ওই সব ফটোগুলিতে এই 1 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব ছোট ছোট ফটোগুলিতে এই 1 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে 2 নম্বর একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 14.24 সেকেন্ডে আসবেন। আসার পর এখানে একটি দেখুন বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে এই যে আবার এখানে একটি বড় ফটো রয়েছে, এই যে 17.24 সেকেন্ডে, তো এখানে আসবেন। আসার পর এখানে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিটমার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এই যে এমনি বড় ফটো রয়েছে এই সব বড় ফটোগুলিতে এই 2 নম্বর ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব বড় ফটোগুলিতে এই 2 নম্বর ইফেক্টটিকে পেস্ট করার পর এই যে প্রথম দিকে চলে আসবেন। চলে আসার পর এই যে 11 সেকেন্ডে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার একটি চ্যানেলের লোগো অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে চ্যানেল লোগোটিতে ক্লিক করে দেবেন, অটোমেটিক লোগোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এটিকে আমি মুভ অ্যান্ড ট্রান্সফার অপশান থেকে নিচে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনি আপনার মতো এই লোগোটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে নিচে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন লোগোটির লেয়ারটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে শেষ পর্যন্ত এমনিভাবে চলে আসবেন। চলে আসার পর এই যে এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক লোগোটি লেয়ারটি বড় হয়ে যাবে। বড় হওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।